হায় হায় হোয়ে হোয়ে, হায় হায় হোয়ে হোয়ে, বদোবদি 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 বদোবদি। হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি তোমাদের বন্ধু সুব্রত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস উইথ সুব্রততে আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হয়েছি। अभी मजा आएगा ना भिड़ो। তো প্রতিবারের নে এবারও ফেসবুকের পেজ স্ক্রল করতে করতে এমন কিছু অত্যাধিক ন্যাকাও মার্কা পোস্ট তোমাদের কাছে তুলে ধরবো, তো তার সাথে সেই পোস্টের পোস্টমর্টম গুলো আমি করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব মজাদার ভিডিও হতে চলেছে। তো বেশি না বকে ডাইরেক্ট তোমাদের ভিডিওর মধ্যে এন্ট্রি নেব। তো বকমনে বেশি ভাট, সো লেটস স্টার্ট। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। নাতনির এরকম মুখে ময়দা মাখা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, যে দাদু আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে নাকি দাদু নতুন করে আবার বিয়া লাগছে। এই নাতনিকে দেখে কিন্তু বোঝার ওপারে একদমই নেই। হ্যাঁ ধরতে পারবেন না আপনি। আর শেষবারের মতো মানেটা কি, দাদু আগের বার ফিরে এসছে। দাদু একজন শ্রদ্ধেয় মানুষ, তুমি প্রে করো যে দাদু আবার ফিরে আসবে। শেষবারের মতো মানে তুমি কি নিজে থেকে একদম কনফার্ম হয়ে গেছে দাদু মরেই যাবে, ঘর আসবেই নি? কোনসা নাতনি है ये? कहां से आते हैं? এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখে। একদম যাওয়ার দরকারই নাই। বাই চান্স যদি তোমার দাদু মৃত্যুর মুখ থেকে ফিরেও আসে, কোনোদিন যদি বাই চান্স এই ভিডিওটা দেখতে পাই যে মুখে মাখার ময়দাটা, সে তোমার বাবা মার কাছে নিজের মুখটা দেখাতেই লজ্জা করবে যে আমি মৃত্যুর সঙ্গে লড়াই করার সময় আমাকে দেখতে যাওয়ার আগে এরকম রিল বানিয়ে ভাইরাল হওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছে। একটা কথা বলি, ভাইরাল হওয়ার এই প্রবণতাটা মাথা থেকে ছেড়ে দাও, আর মুখে যে ময়দাটা মেখেছে ওই ময়দাটা পরিষ্কার করে দাদুকে দেখতে যাও। ये बड़ी अच्छी बात कही आप। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এটা কথা বলি বোন, ঠিক আছে? যখন কোনো নিজের মানুষ হসপিটালে ভর্তি হয়, তার জন্য বুকে কষ্ট, চোখে জল থাকে। এমন ভাবে দাদুকে দেখতে যাওয়ার আগে সেরে যাচ্ছে, আমার মনে হচ্ছে দাদু যে আইসিইউর বেডে মনে ভর্তি হয়েছে, সেই বেডে গিয়ে না আবার রিল ফিল বানিয়ে দেয় মুনি আক্তারের মতো। তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 8। দাদুর 88 হোক কিংবা 98 হোক, একটা কথা আছে বন্ধুরা, ঠিক আছে, যে জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে। সেটা জন্ম মৃত্যুটা পুরোটাই ডিসাইড করে ভগবান। 88 হোক আর 98 হোক, আমরা প্রে করবো সে সুস্থ হয়ে ফিরে বাড়ি ফিরে আসুক। কিন্তু এইসব লুক দেখার পর সে যদি ডাইরেক্ট দেখে নেয়, আমার তো মন বলছে সেখানে তিনি অক্কা চলে যাবেন। হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে। লাস্ট একটা কথা বলি, দাদু যদি মারাও যায় ওর আফসোস নাই, ও তো যাচ্ছে অন্য কারণে। দাদু যে আইসিইউতে ভর্তি আছে, সামনাসামনি কোনো ডাক্তার ফাক্তার থাকে, পটিয়ে আসিস শেষ অব্দি। এত সুন্দর করে সেরে যাচ্ছিস, ময়দার তো একটা দাম দিতে হবে না? না, এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগে। দ্বিতীয় পোস্টটি তোমাদের সামনে আমি উপস্থাপন করব, তারপর হালকা করে কথা বলবো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? এটা কীর্তন নাকি কীর্তনের নামে ব্রেক ড্যান্স হচ্ছে, ধরতে পারবেন না আপনি। হ্যাঁ ধরতে পারবেন না আপনি, বললাম। আর এই গানটা যে কীর্তন, যে গানটায় ড্যান্স হচ্ছে, এটা অরিজিনাল কি গানটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? গানটা শুরু করার আগে টোনটা খুব চেনা চেনা লাগছে, খুব চেনা চেনা। আমি কি সেটাই ভাবছি যেটা আপনারা ভাবছেন, বা আপনারা যেটা ভাবছেন সেটাই কি আমি ভাবছি? তাহলে দুজনের মতামত যদি একই হয়, তাহলে কি করতে হবে? ধৈর্য ধরে গানটা আগে শুনতে হবে। তো আগে শুনে নিই।
हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी তোমাদের মরার জায়গা নাই। হ্যাঁ গো, তোমাদের কি কিছু বলার নাই বলে কি তোমরা যা ইচ্ছা তাই করবে? তোরা কীর্তনের মতো একটা শ্রদ্ধা পবিত্রর মতো একটা গানকে তারা আইটেম সঙ্গের সঙ্গে তুলনা করছিস। আর গেট আপটা যাই হোক, গলায় টাকার মালাটা কিসের জন্য ভাই? গলায় মালা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, বলছি আপনারা কি বিহারি ফ্যামিলির বাড়ির জামাই রাজা সেজেছেন? হ্যাঁ গো, তোমাদের কি কিছু বলার না ভাই? যারা গান শুনছো তারা কি গেঁজা খেয়ে গান শুনছো ভাই? কথা বলি বন্ধুরা, দোষ যে করে আর দোষ যে সয় দুজনেই আমার চোখে সমান দোষী। দোষটা নয়, এরাও মনে হয় আধ্যাত্মিক লেভেলে সব বিরাজ ফিরাজ করছে মনে হয়। তারাও বললে ও অনেকদিন আইটেম সং টং শুনিনি, তো হরিনামের মাধ্যমে শুনেলেই একটু। একটা কথা বলি যে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি যে দাদু ঠাকুমার হাত ধরে বা বাবা মায়ের হাত ধরে আমরা হরিনাম যখন শুনতে যাই আমাদের গ্রামে, সেই যে গানের একটা যে মাহাত্ম্য, সেটা শুনলে আমাদের মন প্রাণ জুড়িয়ে যেত। তার মধ্যে একটা আলাদাই শান্তি বোধ থাকতো। মানুষ দেখতো, শুনতো, গানের একটা সুন্দর যে সুর তাল। কিন্তু এখন আমাদের এই যুগে মানুষ এত আপডেট হয়ে গেছে, হরিনামের সঙ্গে আইটেম সঙ্গে মিক্স আপ করে দিচ্ছে। এমন একটা দিন আসবে যে হরিনামের সঙ্গে র্যাপ মিক্স আপ করে দিয়েছে, সেটাও আমাদেরকে শুনতে হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, তার সঙ্গে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে হেড দেওয়ার জন্য তৈরি করিনি। আমি আমার মতামতটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মতটা যদি তোমাদের সঙ্গে কারো মিলে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের অভিমত কি তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, নমস্কার। দেখা হবে আমার কোনো ভিডিওতে। হে হোয়াটসঅ্যাপ।